जिसके तसदका को मयस्सर न हो रोजी, जिसके तसदका को मयस्सर न हो रोजी, उसके तक हर खोशाए गुंदुम को जला दो, उसके तक हर खोशाए गुंदुम को जला दो। तहज़ीब फरंगी है अगर मर्ग उम्मत, है हजरत इंसान के लिए उसका समर मौत, है हजरत इंसान के लिए उसका समर मौत। जिस इल्म की तातीर से जन होती है नाज़न, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। बेगाना रहती से अगर मदरसा ये जन, है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत। इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह कोई दिया लोग नमाज पढ़े कुरान पढ़े এখন ফোয়ারা জিবা মেই ফোয়াসি গো আছে এটা জিও মাসকানে লোয়ার গিয়াছে দে গিরি ইবা দেহের তো মেই বে চিন্তা করে দে হাইরে আর হার বিরুদ্ধে কি কইলে আর আল্লাহ বাজে বুঝে ফিরল্লাহ মাসকারি আছে ইমাম হানিফা কি আন্নান খাতা লইনে দুটিয়া দিলে এক পাঁচটিয়া দিলে অন এক বাদ এত বড় কা আলেমুল্লাহ দে তুমি বললেন এতরকম বদনামত বাজা দিলেন, এতরকম ষড়যন্ত্র আয় দিলেন। আইরে বলে ইমাম সাহেব তো মাফসা হুজুর আর একটা মাফ করে দে। ইমাম সাহেব এখন আর মাফ করলেও কি মাফ না করলেও কি বন্যায় যাও আবার তো ও কি ভাগ্য বলা তো ফেসবুক মসজিদ দিয়েছে তো মুখো ইয়া দিলে কান ঘটনাটা সাথে মানে হতে কান ঘটনা এই যে নয় খাওতে মানে আরেকজনের দুষ্প্রচারণলাই আই অনেক আগ্রহী। খবরদার হাদিস শরীফে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কোন ব্যক্তি যদি আরেকজনের কোন দুষ্প্রচার করে এই নইতেরে যে দুঃসন প্রচার করে ইবে বিয়ে করবি তো হতে জিয়ত তো বিয়ে লাগবে এই যে বিয়ের একখান দুশ্মনীতে আছে রাসূল ফরমাতে এন তো করে ইতে দুজিয়া না ওইয়ে ইয়ান আল্লাহর হাসা হাঁদেরা দিয়ে রেতে আল্লাহ তো মাফ বহিলে ইতে ফাকো গিয়ে না ভাবি কিছু প্রচার করেন না তো ওদের মৃত্যুর আগে আগে প্রচারক জীবে আছে প্রচার সম্পাদক এই ইবেরে এই দুষে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করে চাইবা আল্লাহর ওয়াদা। এবার বেশি বেশি করে শিয়ার দাও যে জিন মানুষের দুষিয়ার দাও এই দুষির একদিন তোমার তো লইব তোমার কিন্তু আরা দুনিয়ার মধ্যে শিয়ার একথা মনে ফেসবুকের গোলাম বনি গিয়ে গোলাম বনি গিয়ে 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা সময় যাবে আরিনা লাগাই দেন আর তো সময় হবে বেঈমান কাফের লোক বানাইয়া এই সমস্ত কাহিনী নাটকের নেলা আত্ম আদানি ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা এমন বাবা খান্না আদি করে আর খানোর দুটো কিনতে যাবে আইন আন্দার না এতাল্লাহ মুসলমানদের বন্ধু ও মুরব্বী খবরদার মৃত্যু পর্যন্ত আল্লাহর হাসে তওবা করো ওই কোনদিন কোনকে আর দোষর হিসে ন করিবে সুযোগ তাইলে গুনাহ স্বীকার করিবে দুঃশান সুফাইরে আইবে লাভ কি হইল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান দুনিয়াত যদি কোন মুসলমানে অপর মুসলমানের দোষ সম্পর্কে জানানোর পরেও প্রকাশ ন করে লুকায় রেখে সুফাই রেখে কিয়ামতের ময়দানত ওই ব্যক্তির সমস্ত দুষ্ব্যাজ্ঞ আল্লাহ নিজ গুণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
নসাইলে কি বন্যা যাওয়া হলো দগি হয়ে মুখে মুখে সেরি বিক্রিও কি হচ্ছে ওটা ওটা অন্য যে হকি বড় জোর হাতা কেন আওয়াজ না বসছি না আর বিশ্বাস না করে ওটা কল্পনা না করি কেন ইবেন হলে আমি জানি বলো সেটা করে দিয়ে এই হত আছে ইমাম সাহেব ইয়া হত কি আর আপনার নসাইলে কি বন্যা যাওয়া হলো তো ওগি তবে হ্যাঁ কেমন করিতে আয়া হঠাৎ বুদ্ধি হয় দিয়ে ইমাম আবু হানিফা যত হতে হঠাৎ বুদ্ধি জিন্দেগি পুরো পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের হইতে কিয়ামত পর্যন্ত আর এর নাম আল্লাহ ইমাম আবু হানিফা সরে দিয়ে আল্লাহ অনেক সময় মানুষের উপর আল্লাহ প্রদত্ত হন অর্ডার নির্দেশনা আইলে মানুষিয়া নতুন শিষ্য যেতে হয়েছে বুঝুক নয় আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহর এমন কিছু জিনিস আছে যে তোমার আত্ম গম লাগে কিন্তু বাস্তবিক পক্ষে জিনিস তোমার আল্লাহ বলে মারাত্মক ক্ষতি আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আবার অনেক সময় এমন কিছু জিনিস আছে জিন আর তোমার পছন্দ লাগে কিন্তু বাস্তবিক পক্ষে জিনিসই আর আল্লাহ অনেক কল্যাণকর লাভজনক ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কোরআন শরীফত যেই জিনিস অর্ডার দে গরিব আল্লাহ ইন করন্নান জরুরি বুঝত আইয়ুব বা নয় আর যে জিনিস আল্লাহ নিষেধ করে বর্জন করি বললাই ইমানদার হইবে তুমি বর্জন করি চলার নাম জরুরি বুঝতাই একবার নয় তার ওই ধারাবাহিকতায় আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতিবে ইমানদারদের দুইয়ের দিক নির্দেশনা এক নম্বর দিক নির্দেশন হইতে হে ইমানদার ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো প্রথম নম্বর অর্ডার নির্দেশ আল্লাহরে ভয় করার মানে ভয় অনেক প্রকার আছে সদিন ভয় আছে যে মানুষ হলে এই ভয় কি যদি মানুষের দিল বই জাগই মানুষের যে জিনিসের ডরার জিনিসই আনার হাসদ বিত্ত না চায় আবার আর সদিন জিনিস আছে যে ইর ভয় অন্তরতা ইয়ার মানে এবার ডাক্তর এবার হাসদ দূরে না যায় মানুষ বাগরে বই করে বাগরে গলার মধ্যে আত্মীয় মরে বাগর বই এনে মানুষের বাগর তুমি দূরে লে যাবে আর মানুষ আল্লাহরে বই করে এবার আল্লাহর বই আনে মসজিদের বারান্দাতে তো না যাইতে না এই বই মানুষের যথার্থ আল্লাহর শাসনে যায় আল্লাহ ইমানদারদের আল্লাহ নির্দেশ দিতে তোমরা যদি ঈমান এবং আমল ঠিকইতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে চলাফেরা উড়ক বড়ক আচার ব্যবহার চাল চলন রফতার গুফতার কিরদার সব বিষয়ে যেকোনো কথা বার্তা হইতে কোনো হাজ করতে কলিজার ভিতর আল্লাহর ভয় রাখিবে ইল্লা আল্লাহর বয়ান লইরে যদি ফনিকে খাস করে চলাফেরা করে মানুষ এবার কিয়া তোমার ওয়াজ করানো এবার ওয়াজ দিয়া ফন্না তাকওয়া আল্লাহর ভয় আজকে পৃথিবীর যত অশান্তিও মানুষের উপর যত খুন খারাপি লুপ্তরাজ সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি সন্ত্রাসী
দেশের সম্পদ নষ্ট করন, দেশের অর্থ বিদেশের পাচার করন, মানুষের কষ্ট দেন, যাবতীয় যদি কি অপরাধ আছে সমস্ত অপরাধের পিছে একমাত্র কারণই মানুষের দিল আল্লাহর ভয় নাই। রেবর বই যতটুকু আছে রবর বই ততটুকু নাই। যতদিন পর্যন্ত মানুষের দিল আল্লাহর বইয়া নোয়াইব ততদিন পর্যন্ত মানুষ অপরাধ মুক্ত জীবন গঠন করিতে। যারা আল্লাহরে ভয় করে আল্লাহ তারার একটা পুরস্কার দেন। কি পুরস্কার? বান্দা জিবায় আল্লাহরে ভয় করিব, আল্লাহ তামাম পৃথিবীর জিনিসের মাঝখানে জিনিসের ভিতরে বান্দাইবার ভয় সৃষ্টি করেছে। তার মানে আই যদি আল্লাহরে ভয় করি তামাম মখলুক আরে ভয় করি। আই যদি আল্লাহরে ভয় করি বনর হিংস্র প্রাণী আরে ভয় করি। তার বিপরীত আই যদি আল্লাহরে ভয় না করি ওকে কুত্তা দিল বিলে দিল আর তুমি বলে আল্লাহ। তাহলে যারা প্রকৃত পক্ষে আল্লাহরে ভয় করে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে আল্লাহ তারারে এই পুরস্কার গান দিব না তোমার হাম তুমি আরে ডরো আল্লাহ বান্দা তুমি আরে ডরো, তার বিনিময়ে আমি আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টি বস্তুরে তোমার ডরাইতে বানাই দিব। সুবহানাল্লাহ। যারা আল্লাহরে ভয় করে তারা আল্লাহ আরো কিছু পুরস্কার দিবে। কোরআনে মাজিদে আল্লাহ পাক বয়ান ফরমায় وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যারা আল্লাহরে ভয় করে তারা যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন এই বিপদী হারিয়ে রে মুসিবতী নতুন বাইরে বিপদত্তন বাইরে এমন এক আল্লাহ প্রদত্ত কৌশল আল্লাহ তারার ব্রেনে টানি দিব জিন হাজার হাজার পৃষ্ঠার কিতাব বই ভরিয়েও মানুষ অর্জন করি না পারে। তাৎক্ষণিক ভাবে আল্লাহ আনি দিব। শর্ত হইতে মানুষ পিওর খালেস নির্ভেজাল ক্লাসের তাকওয়া হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায় আমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে মানুষের কাছে শিরিক এমনভাবে বিস্তার লাভ করিব যে হিয়ারা যেন কোনো খবর না পায় মানুষের আমলের ভিতর ইয়াকিন বিশ্বাসের ভিতর এমনভাবে শিরিক ঢুকিব যে মানুষ কল্পনাও করিতে না। পিওর তাকওয়াওয়ালা জীবন যারা অর্জন করিতে আল্লাহ তারার এক নম্বর পুরস্কার দিব যে তামাম পৃথিবীর মানুষের ভিতর তারা ডর ঢুকে দিব। মুত্তাকি মানুষ হলোর ডর বয়ান আল্লাহ সমগ্র পৃথিবীর সৃষ্টি বস্তু ঢুকাই দিব। দুই নম্বর ভাই যতটুকু বিপদ যত প্রকারের বিপদের সম্মুখীন হোক না কেন বিপদত্তুন বাইরে উদ্ধার হইবার পদ্ধতি আল্লাহ জানায়। যেমন কিতাবের মধ্যে ঘটনা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের সর্বশ্রেষ্ঠ মুত্তাকি নবীর পরে সমগ্র উম্মতের সর্বশ্রেষ্ঠ মুত্তাকি তাকওয়াবান একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের দিন রাতিয়া
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হুজুরের পরে একসাথে মক্কা শরীফে হিজরত করে মদিনা শরীফ যাবে। ৭০ জনের পরে কাফের কয় তলোয়ার লইরা আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আবু বকরের মাঝামাঝি করে দিয়ে আতা দাসতে কি নিসওয়াত না তলোয়ার এঙ্গরে ধরিয়ে কি কর আবু বকর তোমার সামনে আসে দিবা ইতে তোয়াদ্দ হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলে জিবে তরবারি লই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশ গড়ের তোয়া ইবে আবু বকর তুল মুজাল্লাদ দিবা এখন যদি আবু বকরের সত্য কথা হয় ওইবে না আইবে তারা রাসূল হলে তাহলে রাসূলের ওর আক্রমণ আজ যদি হয় যে তখন বলতে না পারে ও তুমি আইন শুনি মানুষের জান যদি বিপদের সম্মুখীন হয়ে যায় জান বাঁচাই বললে ইয়ের মধ্যে ইসলামের অনুমতি দিয়ে তারপরেও হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন ইন সাধারণ মানুষ এক বিষয় সিদ্দিক আকবর এইটার মধ্যে যদি সত্য কথা হইলে রাসূলের জানের উপর আক্রমণ মিজাহাত হইতে পারে কঠিন বিপদের মধ্যবর্তী জায়গা আবু বকর কিন্তু মুত্তাকিদের 1 নম্বরের মুত্তাকি 1 নম্বরের আল্লাহ আবু বকরের মাথা তেমন উত্তরানি দিয়ে জবাবানি দিয়ে দেন মিজাহাত হওয়া না করে রাসূলের জানও বাঁচে গিয়ে কাফেরকে দেখি সুবহানাল্লাহ কাফেররা বারবার ফুসাল্লাহ মান হাদার রাজুল আবু বকর ইবা হন মানুষ আল্লাহর পয়গম্বর ও সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের জবাব দেন আদ হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল হুয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিল ইবা এমন এক ব্যক্তি সিবাই আমি আবু বকরের পথ প্রদর্শন করে রাস্তা দেখাই কাফের মানে বেকুফজাত কাফের মানে বেকুফ দল ইতে যদি বেকুফ নয় রে একুফ হইতো আসমান দেখে আসমান বানাইয়া আল্লাহ রে কেন না মানে জমিন তাইরে জমিনের বানাইয়া আল্লাহ রে কেন না মানে ইয়াতুন বড় বেকুফ পৃথিবীতে আর অনেক নাই কাফেরের জবাব দেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদিবা এমন একজন ব্যক্তি জিবায়ার রাস্তা দেখায় কাফেরকে বেকুব মনে করি যে দুনিয়ার রাস্তা দেখার নসিবের দেবকে ফন্ত মানুষ ডাকিলি দেব আল্লাহ কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবায়ার রাস্তা দেখাই মানে দুনিয়ার রাস্তা দেখাই হইয়ে দে নয় ইবা তো এমন এক ব্যক্তি জিবায় আর জান্নাতুল ফেরদৌসের রাস্তা দেখাই সুবহানাল্লাহ হঠাৎ করে এই উত্তরে জবাব আল্লাহ আবু বকর সিদ্দিকের ব্রেনের মধ্যে জানি দিয়ে দে আবু বকর সিদ্দিক ইবা উম্মতের সর্বশ্রেষ্ঠ মুত্তাকিদের এলে কেন জীবন গঠন করে তেলে পৃথিবীর অনব বেঈমান কাফের আর বাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহদ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিব
যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে সেই বিপদ থেকে উদ্ধার করার বিকল্প ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। জেল্লা কঠিন বিপদ। ও ইমাম আজম আবু হানিফার নাম মানুষ জীবে যত বড়, ইবের কিছুদিন আগে হিংসুক তত বড়। রুড গাড়া হতো নিয়ে ভিক্ষা করে দেয়, আল্লাহ অনেকে হিংসা করেন না। গল্য হন করিব আরেক ভিক্ষুকে করিব কেন? কিন্তু মানুষ জীবের যত বড়, ইবের হিংসুক যারা আছে তত বড়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, সৈয়দুল মুজতাহিদিন, জলিলুল কদর তাবেঈ, যিনি সরাসরি সাহাবায়ে কেরামের সাক্ষাৎ। এত বড় একজন মাযহাবের ইমাম, জিবেরে উজিরে বাদশাহ হতে তোমার তো চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ও বলি আরা ফদল্লাহ বেমারি মিলে দিন নামাজের ফদেক্কা না সাইবুল্লাহ সিয়ার মেরির মধ্যে আরো জনকা দিয়ে জোগাড়া সালাত হনি মানে হইরে বেরিয়ে মারলে জানে মারিলে হ্যাঁ ফদিয়ান সাইবুল্লাহ। ইমাম আবু হানিফা রাজায় দাইরে হত প্রধান বিচারপতি হওয়া বলে ইমাম আবু হানিফা তো নাই না হইছে আর তুমি মিসাদা হতে অর্থাৎ পুরনো হয়ে গেল মিসাদা দিলে কেন প্রধান বিচারপতি কেন? লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআথারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে বাড়ি নিভোগশি বুরহাগাত দিয়ে বয়স 27-28 বছর ধর জোয়ান আছে কি বাইরে না ভাই স্যার কি হয় হুজুর একাই আর বাড়ি যাই কেলা আর বাবাকে মরি যাবে ইবে মরিবার আগে কি হদি হদ আরবি নাই নবুজি একটা তওবা দিলে ভরাইবে হদ দিন একটা ফুনিবে আইও না এটা এহতান হইলে জাহানক আলেম দূরিরে না যাইব কো মানুষ মরি যাবে দিবে কি কইছো স্যার ইমা বানি যা বেহিবের মরে বেহিবের বাড়ি আমার বাড়ির জনের সাথে সাথে ইমাম সাহেব ঢুকে মেহি হইব ঢুকে বাদ দিয়ে জনাইদের করো সিল মারে দিয়ে বাদ ইমাম সাহেব তো তোমার বাপ হো দাদা খানো বাপ নাই তুই নাই ওমারে তুই তো খারাপ নাই হো তুমি সাদা গা হইছ আজ এই মই যাইতে সাথে দরজা বাদ দিবা না আজ করে না ভিতরে বহুত খতম বাদে পুলিশ আইলে দরজা বের গিয়ে দরজা খুলিয়ে রে ইমাম আবু হানিফা স্যার ডাক ও ইমাম স্যার কে তুই কে ধর্মলো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ইনারা তো সজ্জলে কি দিন ঘটনা নেই সাজাই দে মুসলমান হলো পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালা পর্যন্ত ফরিওয়ালা জুব্বাওয়ালা পর্যন্ত ওই বইয়ের একজন শাইখুল হাদিসের সমালোচনা আর খামতইয়া ওগো মানুষের 197 দম আছে সহজে কে শেয়ার না করে দেখেন দুজইলে নিজে ফাসার সম্পাদক বনি যাবে মুসলমান সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না হারানোর একখান কারণই দিয়ে কি অসুস্থ গেল ব্যাগুনে খেল লাগের বুঝল কিন্তু অসুস্থ হইবার আগ পর্যন্ত হনি গিয়ে যাই রাখাইতার নিয়ে মরিবার আগ মুহূর্তে যে দিকিন কষ্টবার খেয়াইবার সংগঠনের সাথে মানুষ
কিন্তু ফেরেশতা না, দুশো আছে গুণ আছে, আর চোখে দুঃসান বাজে গুণ হওয়া দিন না আর শিয়ার নগরী। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মুজতাহিদ, এত বড় একজন ইমাম, এত বড় একজন তাবেঈ, জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরের নিজে হাদিস শরীফের সুসংবাদ দিয়েছেন। ই হইবে এলম যদি সিরিয়ার শেষ প্রান্ত যাইরও যদি আজি যায় বুঝি যাবে, এই ফারস্য দেশের একজন যুবকর আবির্ভাব যদি কি ভাই সমস্ত এলমকে একদিনের নতুন রূপে আবার রূপান্তরিত করিব, শিবের নামই দিলাম আবু হানিফা। পুলিশ হাত দুজুরান এত রকম হলো এহালা তখন মান ঘরের ভিতর কার মাইব বেগানা মাইবর পরে ইমাম জামাত তো মক্কা আল্লাহ শুধু পোশাক দিয়েছেন তারা, আর কিছু না হবে পোশাকের দল আড়ি বাবা, আর কিছু না হবে বিবেক নেই তারা। আয় যদি বিভিন্ন খারাপ কোনো নিয়ত যদি আগে ঢুকিতে দরজার ভিতর দিবা তা না তাকে কফি হবে না, আর একদিন ওয়ার্ন করা ওর নির্দেশ আর লজিমে থানা দুজনের ইমাম সাহেব দিয়ে না জিলো যে ছোট ডরাই নেই চল ইমাম ওয়ানি সাহেব এই জিলো জরিয়ে নিব গিয়ে नहीं वो जेल अल्लाह रो लियो जरा से तेरा जेल के लिए जेल खाना ही है ना खाना का बना मिले सुभान अल्लाह। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाहि अलैहि जेल खानार ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ জেল খানার কয়েদিও যারা আছে তারা লই জামাত সহকারে পরিচালনা করেন, ফয়তা উঠিয়ে জিকির করেন, তাহাজ্জুদ করেন, মানুষ লই বইয়ের কোরআনে মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত শিখেন। ও মুসলমান জওয়ান বুড়া যে যেই পজিশনত তাহ আগতি বিশুদ্ধ ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করি জানান সবই, যদি বিশুদ্ধ ভাবে সহি ভাবে কোরআনের তেলাওয়াত করি জানান অনর জীবন নাম অর্ধেক সফল গিয়ে, আর যদি এর আল্লাহর কোরআন না শুদ্ধ ভাবে তেলাওয়াত করি না জানান দয় এন এম এ পাস করি গিয়ে বিএ পাস করি গিয়ে বিসিএস ক্যাডার হইও ডক্টর হইও দাখিল আলিম ফাজিল কামিল সমস্ত পরীক্ষা ব্যাগিন দিলে আওয়াজে লক্ষ লক্ষ টিয়া ব্যাংকত সুরাই সুরাই এর বেতন হালি, তুই নিজেও কোরআন না শুদ্ধ না করলি তার হাসে মুসলমানের ফল আমানত দিয়ে দে, এতক্ষণ ফুয়ারে কোরআন না শুদ্ধ করাই না পারলি লক্ষ লক্ষ টিয়া বেতন খাইছে নয় ব্যাগুন হারাম খাইছে। আর তুই মাদ্রাসা গেলে না ডক্টর ইকবাল হতো যে खेती শাসা खेती করিয়ে পুরিহানি खेती করিয়ে হারিদা গড়া জানি না পারে তুই আর মাস্টার কি কিছু না আর কাই কিছু আমার সব মাত্র শুধু হরিব নবেজ দুছি না কুরিহানি জমিনের আলগরি শ্বাসগরি যদি এর পাথর শরীর হলো জোয়ার গরিব না ভারস তিন শ্বাস গরি গেছে না নাশ গরি গেছে ভাই সরকার তো 2 কোটি ধরে মাসে মাসে অ্যাকাউন্ট ডুবের গেছে বেতন হর মা বাবারে জ্বালাইতে জ্বালাইতে পাঞ্জাবি সিলাইলার জুব্বা সিলাইলার কিতাব কিনার বই কিনার ডেলি খরচ টিয়ার মাদ্রাসা আসা যাওয়া গরিব আল্লাহ সাইকেল কিনি বল্লা টিয়ালর এতক্ষণ মা বাবার কষ্ট টিয়া খরচ করে আল্লাহ কোরআন না যদি শুদ্ধ করে না জানা যায় তুই এর মাদ্রাসা গিয়েছিস না গুন্ডা গিতে গিয়েছ খাওয়াবেড়া তোর কে লাগাইছে তরজমা তাফসীর একদিন 2 নম্বর রাখ আরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত जिसे कहता सदाका को मयस्सर न हो रोजी जिसे कहता सदाका को मयस्सर न हो रोजी उस कहता के हर खोशाए गुंदुम को जला दो
उस कहता के हर होशा ये गुंदुम को जला दो तहजीब फरंगी है अगर मर्ग उम्मत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत किस इल्म की तातीर से जन होती है नाज़न कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत बेगाना रहती से अगर मदरसा ये जन है इश्क मोहब्बत के लिए इल्म हुनर मौत। इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह अलैह कोई दिया लोग नमाज पढ़े कुरान पढ़े अहम फुआरा जी पे मैं फुआसी वो आसार जियो मास्काने लोअर गया से दे गिरी इबे दहर तो मैं ही बस दे करो हाय रे আর হার বিরুদ্ধে কি কইলে আর আল্লাহ বাজে বুঝে ফিরল্লাহ মাস্কারি আছে না ইমাম হানিফা কি আন্নান খাবার লইনে দুটিয়া দিলে এক পাঁচটিয়া দিলে অন এক বাদ এত বড় কা আলেমুল্লাহ যে তুমি বললেন এত রাকান বদনামত বাজা দিলেন এত রাকান ষড়যন্ত্র আই দিলেন আইরে বলে ইমাম সাহেব তো মাফসা হুজুর আরেকটা মাফ করে দে ইমাম সাহেব এখন আর মাপ করলো কি মাপ না করলো কি বন্যা যাও আবার তো ও কি ভাগ্য বলা তো ফেসবুক মসজিদ দিয়েছে তো মুকো ইয়া দিলে কান ঘটনাটা সাথে মানে হতে কান ঘটনা আর এই যে নয় হাউতে অতি এনা মানে আরেকজনের দুষ্প্রচার আল্লাহ আই অনেক আগ্রহী খবরদার হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কোন ব্যক্তি যদি আরেকজনের কোন দুষ্প্রচার করে এন উত্তরে যে দুঃসন প্রচার করে ইবে বিয়ে করবি তো হতে জিয়ত তো বিয়ে লাগবে এই যে বিয়ের একখান দুষ্প্রচারিতে আছে রাসূল ফরমাতে এন তো উত্তরে ইতে দুজিয়ে না ওইয়ে ইয়ান আল্লাহর হাসা হাঁদেরা দিয়ে রেতে আল্লাহ তো মাকবু হইলে ইতে ফাকো গিয়ে না ভাবি কিছু প্রচার করেন না তো ওদের মৃত্যুর আগে আগে প্রচারক জীবে আছে প্রচার সম্পাদক এই ইবেরে এই দোষে দোষারোপ বানায় জাতির সামনে লাঞ্ছিত করে চারিবার লাগবো এবার বেশি বেশি করে শিয়ার দাও যে জিন মানুষের দোষিয়ার দাও এই দোষীর একদিন তোমার তো নইব তোমার দিন আরা দুনিয়ার মধ্যে দিয়ে একথা মনে ফেসবুকের গোলাম বলি গিয়ে গোলাম বলি গিয়ে 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা সময় যাবে আরই না বানাই দেন আর তো সময় হবে বেঈমান কাফের লোক বানাইয়া এই সমস্ত কাহিনী নাটকের নেলা আব্দুল আদানি ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা এমন বাবা হান্না আদি করে দা আর খানার দুটো কিনতে যাবে আই নাম্বার না আল্লাহ মুসলমানদের বন্ধু ও মুরব্বী খবরদার মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে তওবা করো ওই কোনদিন কোনকে আর দোষর পিছে ন করিবে সুযোগ তাইলে গুনাহ স্বীকার করিবে দুঃশান সুফাইরা আইবে লাভ কি হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান দুনিয়াত যদি কোন মুসলমানে অপর মুসলমানের দোষ সম্পর্কে জানানোর পরেও প্রকাশ ন করে লুকায় রেখে সুফাই রেখে কিয়ামতের ময়দানত ওই ব্যক্তির সমস্ত দোষ ব্যাগিন আল্লাহ নিজ গুণে সুমাইরা সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তুই এখন মাসাইল কি নসাইল কি বন্না যাও আমার তো কি মুখে মুখে সেরি বিক্রিও কি হচ্ছে ওডো ওডো নিয়ে হকি বড় সুর হাতা কেন
ওয়াজি নবসিনি নারা বিশ্বাস না করি কল্পনা ন করি এনকেন ইবেন হইলে আর কোন টাইমে বলো সেটা করে দিয়া মানে এই হদ আছে ইমাম সাহেব ইয়া হদ কি আর আপনার মাসাইল দিব না সাইল দিব বন্না যাও আবার তো ওগিও তবে হ্যাঁ কেমন করিতে হয় হঠাৎ বুদ্ধি হয় দিয়ে ইমাম হানিফা যত হতে হঠাৎ বুদ্ধি জিন্দেগি পুরো পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের ফরতে কিয়ামত পর্যন্ত আর এর নাম আল্লাহ ইমাম আবু হানিফা সরে দিয়ে পৃথিবীর কে এলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে নয় যে ইমাম আবু হানিফা দিতে তাৎক্ষণিক বেজিবার আমাদের কাম করিতে কি থরে ইজো পুলিশ না দেয় একটা বেদ্যা আছে একটা হামলা ওই তারাগা প্রতি ইদে কি বলে অস্ত্র হলো গের পুলিশকে নতি তুই ইতেরে যাইরা কবি দে তো তুই 1 ঘন্টার লা ফেরালো মুক্তি লাগে ফেরালো মুক্তি কি বুঝো ফেরালো মুক্তি মানে মানে ষড়যন্ত্র মারা গেল যেগুলো তো পুলিশ সহ আলো অসাময়িক ছুটি যখন ডাক্তার সদর এত লাইক ইংরেজি জানেন তো আর ঠিক না জানি সাময়িক ছুটি তুই যাইয়েরই দেখ তোর সাময়িক ছুটি লই তোর ঘরত না যাবি আর ঘরত যাবি আর ঘরত যাই তোর বুরহাবো আর দৌড়ে সিধে পুলিশ বের মোর এটা ফাটাই দিছে খালি আর আদা কোন সালাম দিয়ে ফৌড় তুলিব বাদ বাকিয়া না উকিলের সামনে কইল তোর তো আর কিছু করা হইতো না এত পারবি না মেবি হয়তো থাকবি ঠিক আছে ওই পুলিশের আইরা ভাগ পুলিশের আদা মাননীয় দারোগা সাহেব আর তো এমার্জেন্সি 1 ঘন্টা লাগে আর যাওয়ার কি হল বেশি দর হারি হাসকা কই দেরি গেছে সোলার মধ্যে দুবরাহি কি এর ধাক্কা কই দেরি এমার্জেন্সি যা আমার কত হলে সব পুলিশ অস্ত্র ধরে বের হলো গিয়ে দি মা বহানি বাজার গরজ যাই নাই ওই ভাই হুজুর জেন শিখে দিয়ে ওইলা হইয়ে কত গিয়া অনানে হুজুরের বিবি দাও তো আদা আসলে মধ্যে হুজুর নির্দোষ আই কিছু মানুষ আর কিয়া দিয়ে দেই হুজুরের আই বাহানা করি আর ঘরের ভিতর ঢুকে ফেলাইলেন বাহানা করি এখন আর তো বুঝো দেখি আয় ঘর দোষী হুজুর হই দা আমার হাসা আইরে বুড়াও আমরা গাদ দি পুলিশ আছে দিবের মর আমরা থানা যাই বললে আর এটা খাইতে হই আত্মার রাইতে হই দি হদিয়া হুজুর হই না তো হই না সব বুড়াই গাদ দি নিজের স্ত্রী জিলো তাই তারপর দিন উড়ত চুলি উকিলে জেরা করে উকিলে কি হয় মাননীয় জজ সাহেব বিচারক ইবে তোর কোন লইছে মজাহ পরিমে ইবে হাজার হাজার ভক্ত অনুসারী আছে কি হাম করি সব পুরো 3-4 ঘন্টা পর্যন্ত এই মেই বইল লাগ নির্জনে সময় হারাই দেখো এটা কখনো বরদাস্ত করা হবে না ইউর অর্ডার কেন হদি নেই ইন বরদাস্ত করা না যাইবে কঠিন শাস্তি দিয়া বলি হ্যাঁ ভাইয়া ইমাম হানিফা সাহেব হতে জজ সাহেব আজ যখন উকিল তুকিল ন ধরি আর উকিল গেলে তারা বলে নিজে উকিল দুনিয়ার উকিল বেগুন উকিলত ইমাম হানিফার দর্শন করে ইবা তো গেল আর উকিল দ্বারা বলে ইবা হতে জজ সাহেব আয় হর হতা করতে কেমন হয় হদার প্রতিপক্ষ উকিলে জিয়ে না আর ওর অভিযোগ দিয়ে কি আয় নেই ফিবার পরে লাগাতার 3-4 ঘন্টা একরমত আছে মিশা হতা 20 বছর আজি এক বিছানার তাক দিয়ে হবসা 20 বছর এন হইয়া উকিলে হতা স্যার দেখছেন দেখিও না আয় তো 3-4 ঘন্টা হই দিয়া 20 বছর হইতে বলি হত সম্পর্ক তিমা বানি ওজাহাদ স্যার ইবারে যা তা বিয়ে করি ফেলে ইবার জায়গা তাই জায়গা তাইলে তে কেমন ইন আল্লাহর পক্ষ বৈধ করে দিতে দিয়ে বিয়ের মাধ্যমে আর জামাই বকান দিনাতে কেমন বারবার বলতে হদিবে বউ নাকি হত পুলিশ হলে সেক্টরি আইডি থাকি সেক্টরি সাথে ওইবি মা বানি ওজাহাদ স্ত্রী তো জসাব হত ওয়া তোর কো আলমরে তোর অসম্মানিত করিও দে যারা যারা মামলায়ান করিয়ে যে উকিলে মামলায়ান চলাইয়ে মা বানি ওজাহাদ বিরুদ্ধে ব্যাগুনোর বিরুদ্ধে মানহানি মামলা করি পুলিশের নির্দেশ দিয়ে গাড়িত করি ইমাম আবু হানিফা সাহেবের দর্শা হাদিসে পৌঁছা দিয়েছে সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা তাৎক্ষণিক এই বুদ্ধি
এই জবাব মুত্তাকি মানুষেরা আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রদত্ত এই দানিবা আল্লাহ মুত্তাকি মানুষেরা তাৎক্ষণিকভাবে শিখে সাধারণ মানুষ হয়তো না আতাল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইবো উম্মতর অনেক বড় একজন মুত্তাকি এত বিপদের সম্মুখীন গিয়ে একটু কিভাবে উদ্ধার হইব ইয়ান এমন এক কৌশল আল্লাহ জানা দিয়ে দেন যে সাধারণ মানুষের মাথায় দেখতে অনেকের মাথার মধ্যে আসতো ঘরে কেন বুঝতে বলে ও সুরগলি এর সুরের জিনিস সাথে বেগিন লইজার কি দেখে আমার মধ্যে গিরস্থান থাকি গিরিছে বলো এঙ্গরে ও জিদে কি বাধা দিয়ে এই আর জিনিস পারলে চল এখন দিছে রাখ ইতি বলে গুলি উগদের জ্ঞান গিরসর আদা আর সুরি গি দিয়ে যদি বাইরে হইলে তোর বহুত চিন্তা লাগবে বলে পছন্দ করে আরে গরম মালে করে আর সুর হইলে পারবি আর সুর বলে হইলে মত তোর বহুত লাগে যাবে এলে করে গোসামত করে ইতি এখন গুলির জ্ঞান কি হইল আর কি হতো এখন গরম মধ্যে বেঁচে যায় তো ইয়ে মানুষ বেগুন হরটা তো সিয়ারাকা হালো ন ওইসবটা গরম দেখিল অনে জানিরা হইতে না হনে সুরে লগিয়ে দেবে সুর হন হলিবে খালি তো হইলে মত কি যাবে বহুত লাগে যাবে বহুত মলজর হাসে গই একটা হনলে বড় আইতে সাথে মল না না বুঝিয়া মুই সুর হলি মত যাইবে এজন্য হতরা সেলেলে মলুর তো ফতোয়া নলে তো মলুর হাসে যা যত ওর যাবে তত সমাজ হয়ে যাবে সুবহানাল্লাহ আনা সাইয়েন না সকরিয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমদ ইবাদতুর সহজ সরল কিন্তু এবার বাদ দিতে দেখতে দরজা ইতিহাস তো বেশ কঠিন মানুষ কষ্ট করি তো এই দাঁড়াবে হদা একটা সার আল্লাহ দাঁড়াবে গুমজা হ্যাঁ সার জানালাম তো আগে কি করে দেবি লেগে ও আরে আম হালাল না আইয়া আইয়া হদা আরে চিরা তো এই তুই গুমজর হদ হ্যাঁ গুমজর আচ্ছা তো এসেই মানুষ জীবে যত বড় এবার অন্তর নমাতেগা এবার অন্তর তত বড় এটা প্রকৃত নেতা জুন নেতাগিরি ন দেখাই ফিয়া যত রঞ্জুন তাহে মরে উনে নেতাগিরি দেখে তাহাবি জুন মানুষ যত বড় তাহলে আল্লাহর ওলি হতে কিয়ামতের দিন হিসাব যদি আল্লাহ নিলে অসুবিধা নেই সুবহানাল্লাহ ও মানামত বিশ্বাস কি হতে কিয়ামতের দিন হিসাব ফানা লইলে অসুবিধা নেই কিয়া হতে আল্লাহ ইলা আরহামুর রাহিমিন বান্দা কষ্ট সহ্য করতে পারবি না আল্লাহ জানে তো বান্দা তুমি গুনাহ দেইলো আল্লাহ যেহেতু দয়ালু তো এর ব্যস্ত দিনে আর হতি আছে না কিন্তু ফেরেশতারা তাহলে হইলে অসুবিধা মানুষ জীবে যত বড় এবার অন্তর তত বড় একজন হতরে জাতু ফতোয়া বুঝান ও আছে দিবে তারপর আনা দিলেন তো আদি ইমাম আবু হানিফা সাহেব ইতে দেন কি মুরির ইমাম আবু হানিফা হাসাই হাদুজু একা হামি কি আর ফারার হদুন মঞ্জে আর গরত মধ্যে রাতে শুনি না সুরগুনের আই সিনিও এখন ইতে জৈবস্যতি আরে সোন করে ইতে আই যদি তার সুর হই আর বহুত চিন্তা লাগে এখন আই যদি তার সুর হই দয় আর গর সুরি করে কি দিয়ে না বিচারও কি ক্রিয়ট আর জিনিসও কেন দিরছে মূল্যনে দুর্গি ইয়া আর সমাধান দিলে পারে শেষ সমাধান আছে কোন সমাধান আছে না আর ভৌতিকটা আবার চুরি করে কিন্তু জিনিস কিনে ফাইনা সুরত বিচার রাজা ইমা ওখানে অত্যন্ত বেসহজ হয় আপনি তাৎক্ষণিক অত্যন্ত বেসহজ আর কেন ও শুক্রবার জমা হইতে গিয়ে তাই তো আচ্ছা ঠিক আছে জমা হইতে আইলে বেগুন গাছে মসজিদের ভিতরে ঢুকিব আই জুমার ঘরে এলান করে দিয়ে মানুষ একজন বাইরে বললেন তুই দরজার এক মাথা দিয়ে আই মাথা দিয়ে আয় তোর তো বুঝাল নেই এবার শূন্য হইলে তুই হবি না নয় নয় সুরাইয়া নামা দিতে হবে কারণ তুই তার সুর হইলে না বোকা লাগে
লাকাদ জানাল বিলাদা ওয়া মানা আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআথারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কাআয়াতিজ জবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আন ইউযা ফাকিহুন লাহু ফিল আরদি আথারুন শারিআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকল ফি হুকমিন লাতীফা বিআন্নান্না সাফিফাতিহিন আয়ালুন আলা ফাকহিল ইমামি আবি হানিফা। সুর দ্বারা হাইয়ে সুরের বিচার হইয়ে জিনিস ফিরত পাইয়ে বউ তালাক নয় এই তাৎক্ষণিক একখান জবাব বা বুদ্ধি কৌশল হিকমত আল্লাহ ব্রেনত আনি দিব। আরে ওমাইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে তারারে ইয়ান 2 নম্বর পুরস্কার। 1 নম্বর বলেন দেখি জিবা আল্লাহরে ডরায় तमाम পৃথিবী ইবারে ডরায়। 2 নম্বর জিবা আল্লাহরে ডরাই না যে তোর বিপদত পড়িব ফরক এতন বাইরের পদ্ধতি কোনা জানাই দে। 3 নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গাত তো আল্লাহ রিজিকের ইন্তজাম করিব জিয়ান ইবাই কোনদিন কল্পনা করিত না পারিব, হিসাব করিত না পারিব। কিয়া রিজিকের ইন্তজাম করিবার জিম্মেদারি কার? মাতা না আল্লাহ ন ইয়া সিজি ফিসে দিয়ে লাহে কি রিজিকের মালিক আল্লাহ। কিন্তু জেলেকে দেবে ইতে সিজি সালা সালা কি হয় বাক্য ভালো ভাবে সিজি কান লইলে যদি ওই সময় তেম ইতে ফিসে দিলে কে দেখি রিজিকের মালিক আল্লাহ। মেনজি হয় ও রিজিকের মালিক হতে রাজ্জাক, তারপরে হতে ফার্মার গুরু তো ফাঙ্কাই না নহলে মরি ফুজে দেন। আচ্ছা যার হাম চাই করি বুঝেন রিজিকের ইন্তজাম করুন না। বহুত ঘরের মধ্যে বাপ নাই মা নাই বেই আছে 3-4 ভাই 3-4 কই টিয়া আমায় উগ্র মাদ্রাসা করে তো মেনজি তার কুবুদ্ধি দেখি হয় ওরা তুই মাসে 15,000 হামা তোর ভাই মেজে বয় 20,000 হামা তোর বয় 30,000 হামা 65,000 গুরু করে জাহাত কেলা দি হামনাবাদ মলই রহমত বাকাত লাগাইলেন একদম দোয়ান চোরি গেল ওটা 20,000 টাকা ভাই এই 75,000 মার মাসে মাসে ইয়া তারাক তো নিজের হামাইয়া দিও তারা খোরাকে দিয়া বড় 32 দিয়া বড় কিতাব কিনে দিয়া বড় লাগাইলে এটা হদ হয় না এটা হদ হয় না। আই 15,000 হামার আমাই যে 20,000 হামার তোমার কয় 30,000 হামার ইতো যদি টিয়া হামাইলে এমন আরো না পারেন না তাৎক্ষণিক ডর মানুষ জিগিতে তো কেন করে গিয়ে যাইরে বাইরে মান সামনাত তো লাগাইলে মাদ্রাসা ফরদ দে তু লইছি জানা তো লইছি কিতাব পানা তো লইছি রান্না করোটা টিয়া হামাবে এ হইতে লাগাইলে এবারে কি ও 30,000 টিয়া যে হামাই ইতি জিয়া চোরি করে ফলে সাত বজিতে চোরি গিয়ে এটা বেকার 20,000 টিয়া যে হামাই ইতে আন্দামে ভিতরে ইদের ফদন মধ্যে ডাইতে মারিয়ে দিতে সদর টিয়া 2 লাখ টিয়া হারি লহিলে ইদে ইতে তুমি বেগু গুনার দিয়া ভর বেতন দিয়ে হাড়া দিব হইয়ে ইন্দিতের বেতন বন্ধ। এখন আছে তো 15,000 সাত দেশে দিতে এবার বুড়া ফ্যামিলি 15,000 কি 9,000 আচ্ছা এদিক কি মুসিবত দিন বেগিন এসে গেলা হইতে রাখি কোরআনের অভিশাপ করলি হাদিস শরীফ ইয়া কি কিসা হই দিন গো হাদিসর সিটিং কে অনুবাদ করি বিলাই দিন হাদিসে কি কানা আখওয়ানা আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎ মধ্যে দুয়া ভাই আছে। এক ভাইয়ে ফন্না হতে দিন শিখতো আর এক ভাই ইয়াহতারি কি ভাই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে টিয়া বসে হামাইতো। তো মানুষ শুধু না যাইরে ভাই টিয়া হামাত দিবে হর কই ওড়া
টিয়া বেগুন তুই হামার ইতে শুধু খরচ করাত আছে জুব্বা শাক ফৌরি শাক কিন্তু শুধু ইতার ভাঙা দিয়েছে তুই হামাবি তো খরচ করিব বেগুন এক মার হুয়া এক বাবর হুয়া ইতার একা তোরা তো খরচ দিব না বরাবর এখন লাম আমিলে এ হুইয়ার ইতে তো বুদ্ধি এক মাথার দিকে এই যে ডাইরেক্ট সুজ আসছে যে রাসূলের কি আল্লাহ ইচ্ছে দে এই যে দিন শিক্ষা ইতে রাসূলের কিয়া এত থেকে মাদ্রাসা আছে নামাতে না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা রাতই একটা মাদ্রাসা শুরু করতে হতে তারিখে মাদ্রাসা को কিতাব আছে আজ হেজাজ তা আরজ বাঙ্গাল এক কিতাবের মধ্যে লিখে দে সর্বপ্রথম মাদ্রাসা হইছে দরসগাহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মাদ্রাসা হইছে আবু বকর সিদ্দিকের মাদ্রাসা ইয়ান হন্না আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে একটা মসজিদ এই মসজিদের মধ্যে আবু বকর সিদ্দিকে বই কোরআন শরীফের তেলাওয়াত করতে কাফের মুশরিক বেঈমানর গুরা গুরা বলতে ধরি বে কোন আইরে মসজিদ শরীফ কিনা দি আর জামানার বলে না উজর করতে না বাজি ফুটাইব এই জামানার কাফের মুশরিকর ফোন পর্যন্ত সিদ্দিক আকবর কোরআন তেলাওয়াত করতে এটা চতুর পাশে হান লাগা দি শুনিতাই এটা আমরা শিক্ষক নেই ছাত্ররা নেই শুধু নিজে পড়ত ইয়ার এটা প্রথম মাদ্রাসা দুই নম্বর মাদ্রাসা মাদ্রাসাতু ফাতিমা বিনতুল খাত্তাব দুই নম্বর মাদ্রাসা হইছে ইসলামের হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত ফাতিমা বিনতে খাত্তাব নিজের স্ত্রী সাঈদ ইবনে যায়েদ ইতারা দুজনে জামাইবো দুজনে মিলিয়ে হযরত খাব্বাব ইবনুল আরব রাদিয়াল্লাহু আনহুর শিক্ষক বানাই ঘরের ভিতর বই বইয়ে সূরা তাহা তেলাওয়াত করতে এই ইয়ানিদ ইসলামের দ্বিতীয় মাদ্রাসা ইয়ানি ইসলামের দ্বিতীয় তিন নম্বর হইতে দারে আরকম মাদ্রাসা তো দারি আরকম আচ্ছা ইকে গেলে লম্বা যাবে এত তো মাদ্রাসা নওয়াজিল যাতে রাসূলের কাছে আইলে কি শিখে বেইবে দিন শিখে তো আরেক বেজিবে টিয়া আমার দিবে আয়ের কি হয় হুজুর আরো পুরাইয়ানোর হাসা আইলে গজা দিন দিন শিখে দেখি কি হদি ফরজ দে ইতি টিয়া বসে না হামাইব ইতার কেন ভবিষ্যৎ নাই এটা আমার হাসা আইলে গজা দিন শিখে তারিতে বাক্যান ধরে হাইব অনরটা হওয়া হানা ইয়ে আচ্ছা অনরটা ইয়া না ইয়ে কিন্তু নরলে বিয়া গিলে ফসলি খানা হাজু আয় আমার তাহলিতে ফরজ করে তাহম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়ে হাদা লাআল্লাকা তুরজাকু বিহি লাআল্লাকা তুরজাকু বিহি এই তুই বেশি হামুন্না না বলেছ তোর সমস্ত রুজি রোজগারত বরকত দিতে কি আল্লাহ ইতাইর দিন শিখে দিয়া না ভালো সুবহানাল্লাহ আল্লাহ খবরদার অনর সন্তান হোক বেই হোক হনুকে যদি দিন শিখে দাও কোরআন পড়ে হাদিস পড়ে ফিকহ পড়ে নাহও সরব বলাগত মন্তেক ফলসফা এই সমস্ত কোরআন হাদিস বুঝিবার লাগি যত প্রকারের জ্ঞান এলমর প্রয়োজন আছে ইনতে কি পড়ে দিন এলম অর্জন করে টিয়া হামাই বললে আদা ফন্নাতুল্লাহ মাইনে বিলিও ইয়া ইল্লা একবাই দিন শিখের বলি বাকি ভাই যারা আছে ইতারা রুজি রোজগারত আল্লাহ বরকত দেন কইতে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে লাআল্লাকা তুরজাকু হি তুই বেশি হামুন্না না বলেছ তোর রুজি রোজগারত তো বরকত দেতে কি আল্লাহ যাই আর হাসা আয়ের দিন শিখে দিয়েন আল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই রিজিক ইয়ান অবধারিত হামাহাই নির্ধারিত ইনা আইবো আই হাদিস শরীফে আছে যে দুইয়ান জিনিস বলে মানুষ তো তোয়া না পারে ইনে মানুষ তোয়া গই হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইন্নার রিজকা নিশ্চয় রিজিক লায়াতুলুবুল আবদা নিশ্চয় নিশ্চয় পন্দলরে তালাশ করে তোয়াই
হইলিয়া কামাইয়াতুলুবহ আজালু মৃত্যু যেভাবে যার যেই জায়গাত লেখা আছে ইয়ক যাইরে মৃত্যু তুই ধরে গই ঠিক তেমনি ভাবে রিজিক জিয়ান আছে ইয়ানো আল্লাহর হাতত হাজারো খামাইতে পারিবেন নসিবত না তাইলে খামাইতে খামাইতে ব্যাংক ফুরে মিলাইবেন রোডের মধ্যে গাড়ি ফুরে মিলাইতে পারিবেন সেভরন আরো হাসান সওয়ান বাঁধিতে পারিবেন হাসপাতাল বাঁধিতে পারিবেন মার্কেট বাঁধিতে পারিবেন সব কিছু ব্যাংকিং করিতে পারিবেন রিজিকত যদি নতাহে দয় করিগদিন ব্যাংকিং আরেকজন খাইব দে নিজে কিছু খাইতে দেন হাজার হাজার সারা দেশ টিয়া হামাইতে 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 মাথা সুলুক ধরে হেটপুরো তুইও না তাই তারও মাথার আগাগোড়া কত ও কিরে না হন টেনশন টেনশন কি টেনশন মানে কি পেটে টিয়া না দে তোয়া মরা রিকিয়া গেল তো দুটি আগে খাল্লাই হত জোর বেশি না পৌরসভার সিলিংগারিন দিব জনতা মার্কেটের দেখেন জায়গা মানবতার মামলা চলে দেই আর বলে উড়িয়া টেললে না দেবে না ওষুধের ঢুকের মধ্যে শুনিয়া একটা ল্যাঙ্গুয়েজের টেলে এই ল্যাঙ্গুয়েজ করতে মামলা পাইতে পাই তিন তিন করতে করতে এক পর্যায়ে যাই জাগো লাইনে গিয়ে ইগো লাইনে দিয়ে মরে গিয়ে দেওয়া আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়োগত একজন বিখ্যাত তাবেঈ ইবার নাম হইলা আহনাফ ইবনে কাইস আহনাফ ইবনে কাইস ইবার তুন হযরত ওমর মুজাল্লাতে জাহেল হারে অজ্ঞহারে হ অনন্ত তো কে মুজাল্লালে ও অজ্ঞহারে হ আর সুজা আর দাঁড়াইতে ও ইংরেজি না জানে ইংরেজি না জানে আত মুজাল্লালে তো আয়ে নকো মানুষ জাহাজ দিতে যাবে কিছু না জানে বাবা জাহেল আহনাফ ইবনে কাইস তুন হযরত ওমর মুজাল্লাতে ও আহনাফ ও ভাই জাহেল কাকে বলে আহনাফ ইবনে কাইস জবাব দে আরে জাহেল হয় যে ওই ব্যক্তিরে জীবন নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত তানরে বরবাদ করে দি কথা বুঝেনি আমার জাহেল হারা হয় যে নিজে দুনিয়া অর্জন করি বললাই সম্পদ অর্জন করি বললাই সম্পদের ফিসে এমন ভাবে নিজের হায়াতের বিসর্জন দিয়ে দে নিজের আখিরাতের কথা বলি ইবারা হয় যে জাহেল তো হযরত ওমর হতা আজহাল হারে হয় ওইতে জাহেল আর ওগো আজহাল জাহেল মানে এনে মূর্খ আজহাল মানে গন্ড মূর্খ মূর্খ রাজা আজহাল কাকে বলে আহনাফ ইবনে কাইস বাজি কথা না জানে না হন তো হযরত ওমর হতা তুই জিয়ান হইয়েন ঠিক আছে বল না নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত বরবাদ করে দিও নিজের শান্তি লাই ইবা জাহেল আজহাল ইয়া তুন বড় জাহেল হ আরেকজনের দুনিয়া জোয়ার করে দিবল্লাই নিজের আখিরাত বরবাদ দিয়ে দিবার হয় আজহাল অর্থাৎ ইয়া তুন গন্ড মূর্খ এতাল্লাই অনেক সময় দেবেন দে কোটি কোটি টিয়া না জোয়ার করে গিয়ে কিন্তু নসিবত রিজিকত নাতালিয়া না ভাইটা তাহলে দুইয়ের জিনিস মানুষ উত্তম তোয়া নহরে মানসি মানুষরে ই নে তোই ধরে একটা কেন এই রিজিক আর কেন এই মন রিজিক কেন ওকে মেসাল দে আর 2 মিনিট আছে ওকে মেসাল দে শেষ করে দি আর ভাইয়ের নাম কি আমজাদ ভাই আমজাদ ভাইয়ের ধরো রাতিয়া বন্ধু কই দাও দোস্ত আরো বাড়ি তো বাড়তে যাস এখন ঠিক বাদ খাইতে যাবে আধা ঘন্টা আগে টেলিফোন এসে দে ঘরত তোন মা টেলিফোন করে দে এই আমরা কি আইবা আতো হান্দিলা হারাই হইর তাড়াতাড়ি করি ঘরত দিকে কি বন্ধুরে বাড়তে যান ফোয়া হয় দুনরে ঘরত যাই তাড়াতাড়ি আর লইরা হতে ডাক্তাররে যা যে ডাক্তাররে গিয়ে বাড়তে বসে তো ফুটলো ওই তো টেলিফোন করে হ্যালো দোস্ত আগ হইতে কি হলো আসিনে ঠান্ডা হয়ে যাবে তাই আনি হইতে কেন রে তাও উঠলো সাবিলে কি হলো উঠলো দেহ দাম মারলে হাসপাতাল যাচ্ছি তুই আর আগে না আমার তো আইন দেন দাম করতে ওটা আমার তো ওষুধ দিয়ে না আর টেলিফোন করে এসেছি আমার তো ওষুধ দিয়ে না আর মিস কল দিয়ে এসেছি কি ওষুধ দিয়ে না
না করতে ইহঁতের রিজিকের নাই যে ওটা রিজিকে ঠেকিয়ে দেয় ঘরেটা খাইতে দেবা ধান তো আমরা দহরা উঠল এলে মানুষ হয় না হয় এক গিসর দ দিয়ে খানা আবার তার গিসর তারা হয় অবিয়াই ইন আসলে রিজিকে ঠেকিয়ে দেবে বুঝছো না আর তো রাজি অন্য জায়গার দেওয়া তো আসলে হ্যাঁ হয় না হয় তাহলে বুঝো লাগবে রিজিকে না তো তোয়া নকরিব রিজিকে আরে তুইরে ধরিব করলে মতে না তো তোয়া নকরেন মতর জ্ঞান হতো দেখুন দেখতে চাই কিন্তু থেমে গেল মতে না আপনার জায়গার যাইরা দাদা গ্রাস বেরিয়ে ধরে লই এটা লাই আল্লাহ বান্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো আই তোমার তিনটা পুরস্কার দিও এক নম্বর তুই যদি আল্লাহর আর ডরাইও দেয় तमाम দুনিয়ার সমস্ত প্রাণী তোমার ডরাইবো দুই নম্বর তুই যদি আর ডরাইও দেয় যতর বিপদ ছড়িবে বড় আই তোমার বাড়ির ব্যবস্থা করে দিও তিন নম্বর তুই যদি আর ডরাইও চলিও দেয় তাহলে এক জায়গা তুমি তোমার রিজিকের ইন্তজাম করে দিও যে জিন তোমার দিন কল্পনা না করো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।